গত ২রা মার্চ ছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক বার্ষিক বনভোজন। রাজধানীর নিকটস্থ আশুলিয়ায় এই বনভোজন হয়। এই আয়োজনে ছিল না তারকাদের তেমন উপস্থিতি। একইভাবে এই বনভোজনে জানানো হয় জাহিদ খানের সদস্যপদ বাতিল হওয়ার কথা। তবে এইখানে শেষ নয়। এছাড়াও এই বনভোজনে হাতাহাতির ঘটনা ঘটে। এবার হাতাহাতি সেই ঘটনা মোড় নিল মামলায়। সংবাদ মাধ্যম অনুযায়ী সংগঠনের সদস্য মিশু তার মেয়েকে নির্যাতনের অভিযোগ করে মামলা করেছেন কয়েকজনের বিরুদ্ধে। শুরুতে সমিতি বরাবর অভিযোগ জানিয়ে কার্যকর কোনো সমাধান না পেয়ে মামলা করেছেন বলে জানিয়েছেন নিশু। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, বনভোজনে হাতাহাতি ঘটনাটি শিল্পী সমিতিকে অবহিত করেছি আমি। এ ব্যাপারে নিপুণকে ফোন করলে কোনো সাড়া পায়নি। তবে শাহনূর ও জেসমিন ফোন করেছিল আমার। বিষয়টি তারা দেখছেন বলে জানান। তবে পরপর আর তারা কোনো খোঁজখবর নেয়নি। ঘটনার একদিন পার হয়েছে, কিন্তু নিপুণ আমাকে ফোন করতে পারত, কিন্তু একবারও ফোন করেনি, যা আমাকে খুব কষ্ট দিয়েছে। নিশা আরও বলেন, এই ঘটনার বিচার চেয়ে মামলা করেছি আমি। আগামীকাল এই ব্যাপারে সংবাদ সম্মেলন করব। সেখানে এই বিষয়ে বিস্তারিত বলবো। এখন ঈদের একটি নাটকের শুটিংয়ে ব্যস্ত আছি, পরে এই ব্যাপারে কথা বলবো। এর আগে বনভোজনে হাতাহাতির একটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় এই কিশোরীর সঙ্গে অকথ্য ভাষায় কথা বলছেন একজন। তারপরেই ভিন্ন দিকে মোড় নেয় ঝগড়াটি। দুজনের বাকবিতণ্ডা ঝগড়ায় গিয়ে পৌঁছায় হাতাহাতিতে। তখন বনভোজনে থাকা শিল্পী সমিতির উপস্থিত সদস্যরা সেই ঝগড়া ও হাতাহাতি ঠেকাতে আসেন। তবে ঠিক কী কারণে বনভোজনের আনন্দঘন মুহূর্ত এমন বিষাদের রূপ নিয়েছে সে ব্যাপারে কিছুই জানা যায়নি। এদিকে সংগঠনের বনভোজনের এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা নিয়ে শুরু হয়েছে নানা সমালোচনা চর্চা। বিষয়টি নিয়ে কটাক্ষ করতে বাদ যাচ্ছেন না নেটিজেনদের একাংশ।